পৃথিবীতে যত খাবার আছে সেগুলোর মধ্যে অন্যতম পুষ্টি সমৃদ্ধ খাবার হলো ডিম। গবেষণায় দেখা গেছে দুধের পরে ডিম হলো দ্বিতীয় সর্বোচ্চ মানের প্রোটিনের উৎস। মানুষের জন্য প্রয়োজনীয় সবকটি অর্থাৎ 9টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ডিমে বিদ্যমান। ডিমের কুসুম এবং সাদা অংশ দুটি পুষ্টিকর। 1996 সালে অস্ট্রিয়ার ভিয়েনা সম্মেলনে প্রথম বিশ্ব ডিম দিবস পালন করা হয়। পরবর্তীতে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার থেকে বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই দিবসটি বিশ্ব ডিম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল এগ কমিশন একটি অনন্য কমিউনিটি যেটি বিশ্বব্যাপী এগ ইন্ডাস্ট্রি চলমান অগ্রগতিতে সাহায্য সহযোগিতা করে এবং বিভিন্ন দেশ ও জাতির মাঝে ডিমের সচেতনতা বিষয়ক তথ্যের আদান প্রদান করে। এটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। বর্তমানে 80টি দেশ এর সদস্য। 2013 সালে বাংলাদেশ অ্যানিমাল এগ্রিকালচারাল সোসাইটি BAAS ইন্টারন্যাশনাল এগ কমিশনের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়। একই বছরের 11 অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো পালন করা হয় বিশ্ব ডিম দিবস, যা ছিল 18তম বিশ্ব ডিম দিবস। সেই থেকে প্রতি বছর বাংলাদেশে বিশ্ব ডিম দিবস উদযাপন হয়। বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি BLRI এর পোল্ট্রি রিসার্চ সেন্টার PRC কর্তৃক প্রতি বছর যথেষ্ট উৎসব মুখর পরিবেশে দিনটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় এবছর BLRI এর পোল্ট্রি রিসার্চ সেন্টার কর্তৃক বিশ্ব ডিম দিবস 2024 উদযাপন করা হবে। এই আয়োজনের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও পোল্ট্রি রিসার্চ সেন্টার PRC কর্তৃক র্যালি, সেমিনার এবং দুস্থদের মাঝে ডিম বিতরণ করা হবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোল্ট্রি গবেষণা উন্নয়ন জোরদারকরণ একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় পোল্ট্রি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের অর্থায়নে যে গবেষণা কার্যক্রমগুলো চলছে তার ভিতরে একটি হলো কিভাবে নিরাপদ ডিম উৎপাদন করা যায় ভেষজ উদ্ভিদ ব্যবহার করে। খামারি পর্যায়ে ভেষজ উদ্ভিদ ব্যবহারের মাধ্যমে কিভাবে ভ্যালু অ্যাডেড ডিম এবং নিরাপদ ডিম উৎপাদন করা যায় সে কার্যক্রমটি পরিচালনা করছি। আমরা আশাবাদী চলতি অর্থবছরের শেষ নাগাদ এই প্রযুক্তি আমরা খামারিদের মাঝে তুলে দিতে পারব। তখন আমরা মনে করি দেশবাসী নিরাপদ ডিম এবং বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম, ভিটামিন ডি সমৃদ্ধ ডিম, লো কোলেস্টেরল সম্পন্ন ডিম এবং সেলেনিয়াম এনরিচড ডিম এগুলো হাতের নাগালে খুব সাশ্রয়ী মূল্যে পাবে বলে আমরা মনে করি। লাইভস্টক ইকোনমি 2024-এর তথ্য মতে বাংলাদেশের মানুষ বর্তমানে প্রতি বছর 135টি ডিম খেতে পারে, যেখানে ডিমের চাহিদা বর্তমানে 104টি। অতএব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা ডিমে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের এই ধারণা পাল্টে যাবে উন্নত বিশ্বের জাপান 337টি, কানাডা 251টি, আমেরিকা 248টি, অস্ট্রেলিয়া 245টি, ইউরোপ 235টি, দক্ষিণ কোরিয়া 210টি। উন্নত বিশ্বের এইসব দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও থেমে না থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান সময় মানুষ খুবই স্বাস্থ্য সচেতন। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ শীর্ষক প্রকল্পটি 2019 থেকে চলমান রয়েছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল পোল্ট্রির নিরাপদ মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে গবেষণালব্ধ প্রযুক্তি উদ্ভাবন, পোল্ট্রির 8টি প্রজাতির জাতসমূহ সংরক্ষণ, উন্নয়ন এবং অধিক মাংস ও ডিম উৎপাদনশীল স্ট্রেইন উদ্ভাবন করার পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণা শেড নির্মাণ ও বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে মাঠ পর্যায়ে এবং প্রধান কার্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীর উন্নত বাংলাদেশের জন্য খামারি, উৎপাদনকারী, ভোক্তা ও ব্যবসায়ী সকলের কথা বিবেচনা করে এদেশে এগ পাউডার প্রস্তুত ও বাজারজাত করা হবে। PRC-তে বর্তমানে মাত্র 16 জন বিজ্ঞানী 7টি গবেষণা বিভাগে বিভক্ত হয়ে নিরলসভাবে পরিশ্রম করে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত রাখতে দ্রুততর সময়ে আরও জনবল সৃজন করা প্রয়োজন। আসুন আমরা এই ডিম দিবসের মাধ্যমে সকলের কাছে ডিমকে সহজলভ্য করার জন্য কাজ করি, সকলের পুষ্টি নিশ্চিত করি, মেধা সম্পন্ন সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখি।